হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি কাছে দূরে পুরনো বন্ধু নতুন বন্ধু আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 6:30। তো সকাল 6:30 থেকে রাত 12টা পর্যন্ত আমি কিভাবে সংসারের কাজকর্ম করি, কিভাবে পরিপাটি করে মানে কাজগুলো করে গুছিয়ে রাখি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। তো সকালবেলা আমি ডাল রান্না করেছি আর টমেটোর ঝাল, আর তোমার দাদাভাইকে একটা ডিম ভেজে দিয়েছি। তো তোমার দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে আর তানি আজকে স্কুলে গেল না, কারণ আজকে একটু অসুবিধা আছে। তো বললো মা আমি এই কাজটা করতে হবে আমাকে, তো একটা পড়ারই ব্যাপার আছে, তো পড়াটা করব। আজকে আমি স্কুলে যাব না, খুব ইম্পর্টেন্ট, আর সামনে পরীক্ষা, তো সেই জন্য গেল না। তো বললাম চল আমি বিছানাটাকে গুছিয়ে নিই, তুই আমাকে একটু ভিডিওটা করে দে। তো আমার তানিয়া ফোনটা ধরে আছে আর আমি বিছানাটা গুছাচ্ছি। তো বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নেব। আর মানে শীতলা পুজো হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের পাড়ার শীতলা পুজো হচ্ছে আগামীকাল। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই ভিডিওটাও তোমরা দেখে নেবে পরে। তো সেই জন্য ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো আমি প্রতি সপ্তাহে একটা মানে চাদরগুলো চেঞ্জ করি। তো এখন আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, আর যেগুলো মানে বিছানা থেকে গুছিয়ে তুলবো, তো সেগুলো আমি বিকালবেলায় সব কাচাকুচি করে নেব। তো দেখো আমি চাদরটা পাচ্ছি, এই চাদরটা হচ্ছে পুজোর সময় নিয়েছিলাম, দুটো চাদর একসঙ্গে কিনেছিলাম, কিন্তু একটা চাদর দেখলাম ভালো আর একটা চাদর দেখছি পচা। পচা কারণ হচ্ছে এই চাদরটা আমি যে টেনে টেনে মানে মানে ভালো করে টান টান করে গুঁজে দিচ্ছি, তো দেখছি কি আপনি ছিঁড়ে যাচ্ছে। ও আমি ভাবলাম যে বাবা, নতুন চাদর কিনে নিয়ে এলাম, এই কী অবস্থা। তো আমার একটা চাদর ভীষণ ভালো, একদম মজবুত টাইপসের, আর একটা চাদর দেখলাম একদম নরম, তো টানতেই দেখছি ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক, এই চাদরটা কিন্তু দেখতে বেশ ভালো, খুব সুন্দর লাগে বিছানায় পাতলে। তো দেখতেই পাচ্ছ। আর কী বলতো, আমার একটাই ঘর যেহেতু, তো সেই জন্য জামা কাপড়গুলোও সবসময় গুছিয়ে রাখতে হয়। আর তানিয়া তো যেটা জামাটা খুলবে, যেখানে খুলবে সেখানেই রেখে দেবে, ওর বাবাও যেখানে খুলবে সেখানে রেখে দেবে, এরকম দুজনে করতে থাকে। আর একটা যদি জামা নেই তো আর একটা জামা ফেলে দেবে যেখানে গুছানো থাকবে। ওর বাবাও সেম কাণ্ড করে, যে একটা জামা যদি টেনে না বের করে পরে, তো সেই মানে জামার পুরো যে লটটা আমি গুছিয়ে রাখবো পুরোটাই ফেলে দেবে, আমাকে ফের গুছাতে হবে। তো এরকম একটা ব্যাপার। তো আলমারিটা পুরো ভর্তি হয়ে গেছে, জামা কাপড়, তোলা জামা কাপড়ও আছে, আর যেগুলো সবসময় পরে হয়তো আমি কেচে নিলাম, তো সেইগুলো আবার আমি গুছিয়ে আলমারিতে রেখে দিই। তারপরে ফের একটা একটা করে বের করে পড়তে থাকে, আবার সেই ধুয়ে কেচে আবার এই বিছানাতে রাখতে হয়। তো দেখতে পাচ্ছ আমার বিছানাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। আর ব্ল্যাঙ্কেট দুটো এখনও মানে কেচে গুছাইনি, কারণ হচ্ছে এখনও ঠান্ডা আছে। তো দুদিন বৃষ্টি হলো, আর বৃষ্টির ভিডিও তোমাদের দেখানো হয়নি, মানে করাই হয়নি, ছাদে যায়নি। তো যাই হোক, বৃষ্টি হলো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভোরের দিকে তো গায়ে দিতেই হয়, তো সেই জন্য ব্ল্যাঙ্কেট দুটো ধোয়াও হয়নি আর গুছিয়ে মানে টাঙ্কের মধ্যে রাখিওনি। সানসেটের উপরে টাঙ্ক আছে, তো টাঙ্কের মধ্যে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রেখে দিই। তো সব গুছিয়ে নিলাম। তো এবার ভাবলাম যে একটু খাটটা পরিষ্কার করে নিই, তো সেই জন্য প্রতি সপ্তাহে নাহলে মাসে আমি একবার করে কলিং দিয়ে খাট বলো, আলমারি বলো, শোকেস, ফ্রিজ সবই আমি পরিষ্কার করি। তো একটা ঘর যেহেতু সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই গুছিয়ে রেখে দিই। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো আগে খাটটা আমার পরিষ্কার করার দরকার ছিল, তো আমার খেয়াল ছিল না, তাই ভাবলাম যে চলো বিছানা গুছানো হয়ে গেছে, তো এবার আমি আলমারি মানে খাটটা একটু মুছে নিই। আর আমার ঘরে যে এত ধুলো কোথা থেকে আসে সেটা আমি ভেবেই পাই না। তো আজকে আমি এক সপ্তাহ মানে এই সপ্তাহে হয়তো পরিষ্কার করে চারিদিকে ঝুল ঝাড়লাম, কি ঘর পরিষ্কার করলাম। আর ফ্রিজটা তো আমাকে দুদিন ছাড়া ছাড়া একটু মুছতে হয়, কারণ ধুলো যেন যত ধুলো যেন মানে চিপে যায়, আলমারিতে বলো খাটে বলো, জানি না এত ধুলো কোথা থেকে আসে। তো আমার জানালা কিন্তু একটাই, আর জানালা থেকে একটু হাওয়া আসে, তো সেখান থেকেই চারিদিক দিয়ে ধুলো এসে ভর্তি হয়ে যায়। তো তানিয়া বসেছে পড়তে, আর ও মাঝে মাঝে দেখছে আমি একটা একটা কাজ করছি, তাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ শোকেসটা কিন্তু অনেক দিনের, তখন তানিয়া হয়নি শোকেসটা আনা হয়েছিল। তো শোকেসটা কিন্তু খুব মজবুত, জানো তো। তো শোকেসটা তুলতে গিয়ে মানে আমাদের সিঁড়ির মানে যে রেলিংটা থাকে, তো ওটা ভাঙতে হয়েছিল। তো এত ভারী, তো 4-5 জনে তাও তুলতে পারেনি, এত হেমসেম খেয়ে গেছে। তো যাই হোক, আর কালারটা তোমার দাদা ভাই পছন্দ করেছে, তো আমার কালারটা একটুও পছন্দ হয়নি। তো যাই হোক এনেছে, আর কি বলবো, তোমার দাদা ভাই এনেছে, তো যাই হোক এনেছে যখন আমারও পছন্দ, যা
তো আমি আর কিছু বলিনি, ভালো হয়েছে। তো আমি যে কোনো জিনিস ও নিজেই কিনে নিয়ে আসে, কিন্তু একটু কালার গন্ডগোল হলেও কিন্তু জিনিসগুলো খুবই ভালো হয়, খুবই মজবুত। তো আলমারিটাও ও তোমার দাদাভাই গিয়েই পছন্দ করে অর্ডার দিয়ে এসেছিলো, তো ওই নিয়ে এসছে। তো আলমারিটাও এত ভারী হয়ে গেছে, তো আলমারিটার সময়ও আমাদের সিঁড়িটা ভাঙতে হয়েছিল, আর শোকেসটা তোলার সময়ও সিঁড়ি ভাঙতে হয়েছিল। তো যাই হোক, তো আলমারিটাতে মুছতে উঠেছি, কিন্তু হাতই পাচ্ছি না যে আলমারিটা কিভাবে মুছবো। তো এত নাটা মানুষ, আর আলমারিটা মুছতেও পাচ্ছি না। তো যাই হোক, আলমারি মোছা হয়ে গেল, শোকেস মোছা হয়ে গেল, টিভি মুছে নিয়েছি, আর খাটটাও মুছে নিলাম। তো এবার ভাবলাম ঝাঁটটা দিয়ে দিই, ঝাঁট দিয়ে সব নোংরাগুলো এক জায়গায় জড়ো করে পরিষ্কার করে নিই, তারপরে ঘরটাও মুছে নেব। তো কোনো দিন সেরকমভাবে ঘর মোছা বা ঘর ঝাঁট দেওয়া দেখাই না, কারণ একটা ছোট্ট ঘরে কতক্ষণ আর টাইম লাগে, হু করে মুছে নিলাম, হয়ে গেল, কি আর ভিডিও করে। তো যাই হোক, আজকে ভাবলাম যে মানে সারাদিন আমি যেভাবে সংসারে কাজকর্ম করি সেটা তোমাদের পাই টু পাই একটু দেখাই। তো সেই জন্য একটু তানিয়া ভিডিও করে দিচ্ছে। তো আমার একটা ঘর ঝটাপট ঘরটাও মুছে নিলাম, আর ঘরটা মোছার পরে স্নান টান সেরে তারপরে ঠাকুরকে পুজো দিচ্ছি। তো আমি কীভাবে পুজো দিই দেখো বন্ধুরা, খুবই কষ্ট করে পুজো দিতে হয়। তো খাটের উপরে উঠে বা মানে কাকা শ্বশুরের ঘর থেকে একটা টুল আছে, তো টুলটা নিয়ে এসে তারপরেই আমাকে উঠে পুজো দিতে হয়। আজকে ফুলও ছিল না। তো যাই হোক, একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা, ছাদে চলে এসেছি। এখন বাজে হচ্ছে মানে 6টা 10 হবে। তো ছাদে চলে এসেছি জামা কাপড় গুছাতে। তো 3 তলায় উঠে এসে তো হাঁপিয়ে গেছি। তো পুরো যেন আলোই আলো হয়ে আছে। তো যতই রাত হোক ছাদে কিন্তু সবসময় এরকম আলোই থাকে। এক জায়গায় তুলে তুলে গুছিয়ে রাখ আগে, তারপরে নিবি। ওই ডামের ওপর রাখ। এই যে তানিয়া জামা কাপড়গুলো গুছাচ্ছে। ও তো সব সময় এখানে ছাদে এত সুন্দর আলো, দিনের মতো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন 6টা 10 হবে। তো জামা কাপড়গুলো গুছাবো, মানে আসবো করে আর আসাই হয়নি ছাদে, আর সন্ধ্যা হয়ে গেছে। তো অনেক কটাই জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো সব তুলতে এসছি। তো মেয়েকে বললাম চ একসঙ্গে দুজনে গুছিয়ে নেবো, অনেক কটাই জামা কাপড়। তো মেয়েই গুছাচ্ছে একসঙ্গে। তো সবাই এখন সন্ধ্যে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি সন্ধ্যে দেবো, নিচে যাবো, গিয়ে সন্ধ্যে দেখাবো। তো যতই রাত্রির হোক না কেন, 2টো 2:30 3টে কি, আমি হয়তো 12:30টার সময় জামা কাপড়, মানে হয়তো সন্ধ্যাবেলা জামা কাপড় কাচলাম, তো সেইগুলোর মেলা হয় না। তো তখন দাদা ভাই এলে তারপরে ছাদে আসি মেলতে। তো কী বলতো, একা আনতে আনতে অসুবিধা হয়। তো 2টো বালতি থাকলে তোমার দাদাভাই এলে তারপর ছাদে আসি। তো সব সময় এরকম সারাদিন মানে মানে কী বলবো আর, সারা রাত এরকম আলোই আলো, ছাদ পুরো আলোই আলো, দেখতে পাচ্ছ পুরো আলো। তো শহরে কী বলতো, ভূতের ভয়টা আমার একদমই চলে গেছে। তো গ্রামে কী বলতো, চারিদিকেই গাছপালা, তো ঘর বাড়িও মানে কম। তো সেই জন্য মানে চারিদিকে অন্ধকার হয়ে থাকে, পুরো অন্ধকার চারিদিকে। সন্ধ্যা হলেই চারিদিকে পুরো অন্ধকার। কিন্তু একটা কথা, শহরে দেশে দেখেছি যে ব্যাপারটা মানে কোনো ভয়ই নেই। দিনের বেলা তো মানে রাত্রিবেলা তো রাস্তাঘাটেও সব চারিদিকে আলো, গাড়ি ঘোড়া সব ভর্তি। তো একা একা রাস্তায় বেরালেও ভয় লাগে না, আর মানে রাত্রিবেলা ছাদে উঠলেও ভয় লাগে না। তো ভূতের ভয়টা একেবারেই শহরে এসে চলে গেছে। দেখো পুরো আলোই আলো চারিদিকটা। তো গাছপালা কম যেহেতু, সেই জন্য চারিদিকের আলোটা একদম মানে গোটা কলকাতাটাকে পুরো আলোয় আলোকিত করে দিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা। তো চলো নিচে যাওয়া যাক। তো এই দিকটা একটু গাছপালা আছে, এখানটা স্কুল আছে, তো স্কুলের মাঠে চারিদিকে গাছপালা আছে। তো সেই জন্য এই দিকটা একটু অন্ধকার, কিন্তু অন্ধকার বলতে নিচেটা অন্ধকার, কিন্তু চারিদিকে দেখো গোটা আকাশটা পুরো যেন আলোই আলো মেতে আছে, দেখতে পাচ্ছ। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে সন্ধ্যে দেখাতে হবে। তো নিচে চলে যাই। তো এই বেলাও রান্না করব, কি রান্না করব সেটা জানি না, তো যাই রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে তানিয়ার আগের দিনের ভিডিও, তো এটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। তো তানিয়া দেখো কেক বানাচ্ছে সন্ধ্যাবেলায়, অরিও বিস্কুট নিয়ে এসছে। তো পড়তে যাবে, কিন্তু কেক খেয়ে মানে বানিয়ে খেয়ে তারপরেও পড়তে যাবে। তো সেই জন্য ভিডিওটা ভাবলাম তোমার একটু শেয়ার করি আজকে। তো দেখো কেকটা বানানো হয়ে গেছে, কীভাবে বানিয়েছে আমি ঠিক জানি না। তো যাই হোক বানানো হয়ে গেছে, তারপরে বলছে মা দেখো বানানো হয়ে গেছে। আগে তো বলবি, একটু শেয়ার করতাম বন্ধুদের সঙ্গে কীভাবে তুই কেক
প্রত্যেকটা বানালি। তো এই দেখো আরেকটা জিনিস বানিয়েছে। তো আমার ফোনের কভারটা এটা প্লাস্টিকের, মানে প্রথম যখন ফোনটা কেনা হয়েছিল তো ভাই যখন এনে দিয়েছিল তখন এই ফোনের কভারটা এর সঙ্গে দিয়েছিল। তো এই কভারটা কীরকম হয়ে গেছিলো, কালারটা চেঞ্জ হয়ে গেছিলো। তো মানু কী করেছে দেখো, পুরো চেঞ্জ করে দিয়েছে, কালার করে আর কি সুন্দর ডিজাইন করে দিয়েছে। তো এই দেখো ফোনটা মানে রং করে আবার নিজে একটু সেলফি করছে, ভিডিও করছে, আর ওর ভাই চুপি চুপি নিচে থেকে লুকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। তো দেখো ওর ভাই কী করছে দেখো, আমার মানে হেয়ার ব্যান্ডটা নিয়ে, মানে হেয়ার ব্যান্ড নয় ঠিক, এটা একটা কাটা মানে ক্লিপ টাইপসের। তো ও নিয়ে মাথার মধ্যে মানে চুলটাকে ওপর দিকে তোলার জন্য বললো বড় মা এটা আমি নেবো। আমি বলি নাও। তো ওই দেখো চুলটাকে কী সুন্দর করে তুলে রেখেছে। তো আমার লাগে না, এটা আমি খেলা মানে ভিডিও বানানোর জন্য রেখেছি, নানান রকম ভিডিও বানাই। তো সেই জন্য আমার কাছে অনেক কিছুই আছে, আর যিশুর খেলনা মেলনা সবই আমার কাছে আছে। তো মাথার চুলগুলো উপর দিকে তোলার জন্য ওইটা হেয়ার স্টাইল করার জন্য ওটা নিয়েছে। তো দেখো ফোনটা নতুন করে নিয়েছে একেবারে, কত সুন্দর কি করছে দেখো, ভালোই লাগছে। তো এইভাবে রিলস বানাই অনেকে দেখেছি, তো ও সেটাই চেষ্টা করছে দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে, ওর ভাই আবার করে দিচ্ছে, যে ওর হচ্ছে না দিদি আমি করি দে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন যাব রাস্তায়, তোমার দাদাভাই এখনও আসেনি। তো তোমার দাদাভাই ফোন করেছিল যে আজকে একটু রাস্তায় যাওয়া হবে। তো তানিয়া কী কী বানাই সারাদিন ঘরে থাকলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ কেক বানালো, তারপরে ফোনটা ওরম রং করে নিল। আর এই দেখো এটা হচ্ছে ক্লে, যে ক্লেটা দোকানে পাওয়া যায় না, অনেক কিছু বানায়। তো সেই ক্লেটা হচ্ছে ও মানে এরকম ফুল ডিজাইন করে নিয়েছে, দেখতে পেলে। তো আজকে অনেক কিছু বানিয়েছে মানে আগের দিনকে। তারপরে বসে গেছিলো আমার মেহেন্দি করতে, বললো না মা আমি তোমার মেহেন্দি করে দেবো আজকে আমি। তো আগের দিনকে পুরো হাতটা করে দিয়েছিল, আর মধ্যিখানটা বাকি মানে সামনের দিকটা বাকি ছিল। তো সেই জন্য বললো মা আজকে আমি তোমার হাতটা পুরোটাই মেহেন্দি করে দেবো। তো দেখো মেহেন্দি করতে বসে গেছে। তো আজকে সকাল থেকে সারাদিন আমি এইভাবেই কাজকর্ম করি, মানে সারাদিন যা করতেই থাকি, দুপুরবেলা তো ঘুমাই না। তো আজকে মেয়ে স্কুলে যায়নি, আগের দিনকে মেয়ে স্কুলে যায়নি বলে, তো সেই জন্য মানে দুদিনই স্কুলে যায়নি। তো আগের দিনকে ছিল ওর বান্ধবী মামা বাড়ি গেছে, তো সেই দিনও স্কুল গেল না। তারপরে পরের দিনকে হচ্ছে ওর ম্যাম অনেক পড়া দিয়েছে, বললো মা আজকেও যাবো না, স্কুলে সেরকম কিছু করাচ্ছে না। তো সেই জন্য দুদিন স্কুলে যায়নি, তাই জন্য বাড়িতে আমার কাছে। তো সকাল থেকে অনেক কিছুই ওর কাজকর্ম দেখালাম। তো সন্ধেবেলা এবেলাও রান্না করবো ভাবছি। তো ভাবলাম যে ওবেলা ভাত করেছি, আর ভাত তো আছে, তোমার দাদা ভাইকে 4টে রুটি করে দেবো, আর আমি আর তানিয়া ভাত খাবো। তো দেখো মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর মেহেন্দিটা হয়েছে, আর কালারটাও খুব ভালো হয়েছে। এটা তো চায়না মেহেন্দি, তাই খুব সুন্দর ডিপ হয়েছে একদম কালারটা। তো এটা কিন্তু ধুতে লাগে না, এটা কিন্তু শুকিয়ে গেলে একদম উঠে উঠে যায়, আর কালারটা খুব ডিপ হয়। তো চায়না মেহেন্দি আমার খুব পছন্দ হয়। তো দেখো চলে এসেছি রাস্তায়। তো আর মানে আসার সময় একদম ভিডিও করা হয়নি। তো মঠপুকুর থেকে যখন বাড়ি যাচ্ছি ভাবলাম যে গেটটা একটু ভিডিও করে নিই। তো আমাদের এখানে মৎস্য আছে কালকে, তো সেই জন্য এত সুন্দর সব সাজানো মানে লাইটিং হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। আর তোমার দাদাভাই বললো বাড়িতে গিয়ে আমার জন্য রুটি করতে হবে না। তো একটা বিরিয়ানি নিল ওর বাবা আর মেয়ে, দুজনে মিলে খেলো, আর আমি ভাত খেলাম। তো বিরিয়ানিটা খেলে না আমার খুব প্রবলেম হয়, একটু গ্যাসের প্রবলেম আছে, তো সেই জন্য তবুও খেয়েই নিই, কিন্তু খাই না তা না, খাই, খেতে তো ভালোই বাসি, বিরিয়ানি তো সবার প্রিয়। তো অল্প খেলাম, আর তোমার দাদা ভাই আর তানিয়া দুজনে খেলো। তো রাস্তা থেকে ওই বিরিয়ানি নিয়ে বাড়ি গেল। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এখন বাজে হচ্ছে 11:30, বুঝতেই পারছো, কিন্তু আমাদের রাস্তায় সবসময় ভিড়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো।